নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমাদের এসএলএসটি মাদ্রাসার 31 থেকে 40 নম্বর অঙ্কের সমাধান নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য নাম্বার অফ রুটস অফ দিস ইকুয়েশন। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মড এক্স আছে। মড এক্স থাকা মানেই একবার সেটা পজিটিভ ভ্যালু দেবে, একবার নেগেটিভ দেবে। তো মড এক্স যদি এক্স হয় তার মানে কখন হয়? যখন এক্স গ্রেটার দেন 0 হয়। এক্ষেত্রে যে সমাধানটা হবে এক্স স্কোয়ার মাইনাস 7 মড এক্সের জায়গায় এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। এটাকে আমরা সমাধান করে দেখব। এটা দ্বিঘাত সমীকরণ, সমাধান করতে পারবো আশা করি। তো 3,4 আনসার হবে। মড এক্স ইকুয়াল টু মাইনাস এক্স হবে যখন এক্সটা লেস দেন 0 হয়। তো আমরা কি করব? মড এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দেবো। তো এটা প্লাস এক্স হয়ে যাবে, প্লাস 12 ইকুয়াল টু 0। এটাকে আমরা সমাধান করে দেখব। এক্স ইকুয়াল টু -3 আর -4 আসবে। তোমরা দেখো এই লাইনটাতে এক্স লেস দেন 0 ছিল আর এক্সের মান দুটো এসছে -3 -4, দুটোই লেস দেন 0, তার মানে দুটোই অ্যাকসেপ্ট করা যাবে। এক্ষেত্রেও এক্স গ্রেটার দেন 0 ছিল, এক্সের মান দুটোই পজিটিভ এসছে, তাই এই দুটোকেও অ্যাকসেপ্ট করা যাবে। তার মানে 4টা সমাধান আমাদের থাকছে, তার এখানে সমাধান হবে 4টি। দ্যাট ইজ অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে বলছে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনটার অ্যাটলিস্ট একটা রুট কোথায় থাকবে, কোন ইন্টারভ্যালে থাকবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব? এফ এক্স ইকুয়াল টু ধরে নেব এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি এফ ডেক্স এক্স বের করি তো আমরা পাবো 3a এক্স স্কোয়ার প্লাস 2b এক্স প্লাস সি, যেটা কিনা উপরে এখানে দেওয়া আছে। এখানে অ্যাকচুয়ালি আমরা রোলস থিওরেম ইউজ করব। তো তোমরা দেখো f0 কত হচ্ছে? f0 মানে হচ্ছে a ইন্টু 0, b ইন্টু 0, c ইন্টু 0 প্লাস d, দ্যাট ইজ f0 ইকুয়াল টু d। আবার আমরা যদি f1 বের করি তাহলে পাবো a প্লাস b প্লাস c প্লাস d। এক্ষেত্রে a প্লাস বি প্লাস সি মানে 0 আমরা জানি, দেওয়া আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো এক্ষেত্রেও আমরা কি পেলাম? d। তার মানে আমরা এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে f0 আর f1 দুটারই ভ্যালু সমান, ঠিক। এবং f যে ফাংশানটা, যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশান, তো আমরা বলতে পারবো এই ফাংশানটা কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল 0,1 ইন্টারভালে। তো এখানে আমরা যদি রোলস থিওরেম ইউজ করি তাহলে আমরা বলতে পারবো যে দেয়ার এক্সিস্ট সাম কে ইন 0,1, 0,1-এর মধ্যে একটা কে থাকবে, যার জন্য সাচ দ্যাট এফ ড্যাশ কে ইকুয়াল টু 0। তার মানে কি এই ইকুয়েশনটার একটা রুট হয়ে যাচ্ছে কে, তাই না? এই ইকুয়েশনটার একটা রুট, তার মানে 3a এক্স স্কোয়ার প্লাস 2b এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ফর সাম কে বিলংস টু 0,1। তার মানে এই ইকুয়েশনটার একটা রুট আছে যে কিনা কে আছে, আর কেটা কোথা থেকে আছে? 0,1 থেকে। তাহলে আমরা অপশন এ আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট ওয়ান রুট ইন 0,1। ওকে, কোশ্চেন নাম্বার 33 কি বলছে? এ বি আর নীল পোটেন্ট ম্যাট্রিক্স। তাহলে কোনটা অপশন ঠিক হবে? দেখো নীল পোটেন্ট ম্যাট্রিক্সের জন্য a টু দি পাওয়ার n ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স হবে ফর সাম n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে কি একটা n থাকবে যার জন্য a টু দি পাওয়ার nটা 0 হবে। এর একটা দারুণ একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এর অল আইগেন ভ্যালুজ
অল আইগেন ভ্যালিউস আর জিরো, প্রত্যেকটা আইগেন ভ্যালিউ অফ দিস ম্যাট্রিক্স আর জিরো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, অপশান এতে চলে যাচ্ছি, IN মাইনাস এ আছে। আবার দেখো এ এর প্রত্যেকটা আইগেন ভ্যালু জিরো আছে, তো IN মাইনাস এর যে আইগেন ভ্যালুগুলো হবে সেটা কী আকারে হবে, আই মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু 1 হয়, তো 1 মাইনাস জিরো দ্যাট ইজ 1 হবে, প্রত্যেকটা আইগেন ভ্যালু 1 হবে। তো প্রত্যেকটা আইগেন ভ্যালু যেহেতু 1 আছে, তার মানে কোনোটাই আইগেন ভ্যালু জিরো নয়। আর কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ডিটারমিনেন্ট বের করি, তো তার যদি একটা আইগেন ভ্যালু জিরো হয় তার ডিটারমিনেন্টও জিরো হয়ে যায়। ঠিক আছে, তো যেহেতু এর একটাও আইগেন ভ্যালু জিরো নেই, তো এটাকে আমরা বলতে পারবো যে ডিটারমিনেন্টটা নট জিরো। ঠিক আছে, তার মানে এটা ইনভার্টেবল। তার মানে পেয়ে গেলাম IN মাইনাস এ ইজ ইনভার্টেবল। অপশান বি কেন ঠিক নয় ওটাও দেখে নিচ্ছি। বলেছে IN প্লাস এ নীলপটেন্ট হবে, তো এর যে আইগেন ভ্যালু হবে 1 প্লাস জিরো দ্যাট ইজ 1 হয়ে যাবে। আর আমরা জানি নীলপটেন্ট ম্যাট্রিক্স হতে গেলে প্রত্যেকটা আইগেন ভ্যালু জিরো হতে হয়, কিন্তু এখানে হলো 1, তার মানে এটা অপশান ঠিক নয়। অপশান সি বলছে IN প্লাস এ, এটা একটা জিরো ম্যাট্রিক্স হবে, তো IN প্লাস এ ইকুয়াল টু জিরো হলে এ ইকুয়াল টু IN হয়ে যাবে। আর আমরা জানি এ যদি নীলপটেন্ট হয় তার মানে IN কেও নীলপটেন্ট হতে হবে, কিন্তু IN কিন্তু নীলপটেন্ট ম্যাট্রিক্স কোনোদিনও হতে পারে না, কারণ IN এর পর যতই পাওয়ার দাও, আইডেন্টিটি ম্যাট্রিক্সের উপর তুমি যতই পাওয়ার দাও, সেটা কোনো সময় জিরো ম্যাট্রিক্স হবে না। তো এটা নীলপটেন্ট ম্যাট্রিক্স নয়, এটাও ভুল। তো অপশান ডি একই লজিক লাগেও দেখব যে অপশান ডিটাও ভুল, তাহলে অপশান এ ইজ কারেক্ট। তো এটার উত্তর হবে অপশান এ। 34 নম্বর কোশ্চেন বলেছে এ ইকুয়াল টু 3,4 2,4, তাহলে আমরা আর বি দেওয়া আছে সেটা হচ্ছে -2 -2 0 -2। এখান থেকে আমরা a প্লাস বি খুব সহজেই বের করতে পারবো। a প্লাস বি মানে হচ্ছে 3 - 2 1, 4 - 2 2, 2 + 0 is 2 আর 4 - 2 is 2। ঠিক, এবার এটা 2 আছে, এবার বলেছে a প্লাস বি এর ইনভার্স বের করতে হবে। a প্লাস বি এর ইনভার্স, দেখো 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা খুবই সহজ। কি করতে হয়, 1 ডিটারমিনেন্ট নিতে হয়, এ ডিটারমিনেন্ট হচ্ছে -2, তো এ ডিটারমিনেন্ট 1/-2। তারপর কি করতে হয়, এই যে কোনাকুনি যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে, ডায়াগোনাল এলিমেন্টগুলোকে আমরা রিপ্লেস করে দেবো, মানে এক্সচেঞ্জ করে দেবো, 2 1 হয়ে গেল। আর এই রাইট ডায়াগোনাল এলিমেন্টগুলোকে কী করবো, আমরা যেমন আছে তেমনই রাখবো, শুধু একটা করে সাইন চেঞ্জ করে দেবো, যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এটা হয়ে গেল a প্লাস বি এর ইনভার্স। এবার আমরা কি করব, বলেছে ডাজ নট এক্সিস্ট, না এক্সিস্ট তো করছে, তেমন বি হবে না। এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, কারণ এখানে -2 আছে, এখানে -2 আছে, তার মানে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তো এটা হবে না। তো আমাকে দেখতে হবে এ এবং ডি এর মধ্যে কোনটা সঠিক। তো তার জন্য আমাকে এ ইনভার্স প্লাস বি ইনভার্স করতে হবে। এ ইনভার্স মানে হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ এ, যেটা আমরা পাচ্ছি 4, ডিটারমিনেন্ট অফ এ ইজ 4, 3কে নিয়ে যাচ্ছি 4-এর জায়গায়, 4কে নিয়ে যাচ্ছি 3 জায়গায়, আর অ্যাজ ইট ইজ এগুলো থাকবে, শুধু সাইন বদলে যাবে। বি ইনভার্স কত হবে, বি ইনভার্স মানে হচ্ছে 1/ডিটারমিনেন্ট অফ বি, বি এরও ডিটারমিনেন্ট 4 হচ্ছে, আর এটা হয়ে যাবে -2 যেমন আছে তেমনই, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 0। তো এখান থেকে আমরা এ ইনভার্স প্লাস বি ইনভার্স বের করব। দেখো 1-এর 4 তো বাইরে দুটোরই আছে, তো 1-এর 4 কমন থাকবে, 4 - 2 is 2, -4 + 2 is -2, -2 + 0 -2, 3 - 2 is 1। এখানে এই দুটো ম্যাট্রিক্সকে দেখো তোমরা, একই ম্যাট্রিক্স মনে হচ্ছে, 2 - 2 -2 1, কিন্তু এর বাইরে -1/2 আছে, এর -1/4 আছে।
তো এই দুটোই সংখ্যা আলাদা, -1/2 অ্যান্ড 1/4 দুটো সংখ্যা আলাদা, তো দুটো ম্যাট্রিক্স সমান হতে পারে না। তো a প্লাস বি এর ইনভার্স ইজ নট ইকুয়াল টু a ইনভার্স প্লাস বি ইনভার্স। তাহলে এ অপশানটাও থাকলো না, পরে রইল অপশান ডি। 35 বলছে এই ইকুয়েশনটার একটা রুট হচ্ছে আলফা, তাহলে অপর রুটটা কত হবে? তো দেখো অপর রুটটাকে আমি ধরে নিচ্ছি বিটা, তাই না? তাহলে আলফা প্লাস বিটা কত হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a, দ্যাট ইজ -2/4, দ্যাট ইজ -1/2। এখান থেকে বিটার ভ্যালু কত পাবো? বিটা ইকুয়াল টু -1/2 মাইনাস আলফা। এবার দেখো এই আদার রুট, এটা অপশান কিন্তু কোথাও নেই, আমাকে এগুলো ফর্মে নিয়ে আসতে হবে, এ বি সি ডি যেগুলো আছে সেই ফর্মে বিটাকে নিয়ে আসতে হবে। তার জন্য আমি কি করব, আলফাটাকে এখানে আমি বসিয়ে দিচ্ছি, এই ইকুয়েশনটার মধ্যে আমি আলফা বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাবো? 4 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পাচ্ছি 4 আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 আলফা। দেখো প্রত্যেকটা রুটে আলফা কিউব একটা আছে, ওই জন্য আমরা আলফা কিউব আনার জন্য আলফা দিয়ে গুণ করে দিচ্ছি। তো 4 আলফা কিউব ইকুয়াল টু আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার। এবার দেখো আমরা 4 আলফা কিউব আছে, আমরা এই ভ্যালুটাকে ইউজ করব 4 আলফা স্কোয়ার। তো আমরা কি করব, এটাকে লিখব 1/2 ইন্টু 4 আলফা স্কোয়ার, আর আলফা মাইনাস 1/2 4 আলফা স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2 আলফা। এবার আমরা ওটা গুণ করে দেব, তাহলে কি পাবো? 4 আলফা কিউব ইকুয়াল টু আলফা মাইনাস 1/2 মাইনাস মাইনাসে প্লাস 1/2 ইন্টু 2 আলফা, দ্যাট ইজ আলফা। তো মাইনাস আলফা প্লাস 2 আলফা। দেখো তোমরা এখানে লক্ষ্য করো, মাইনাস আলফা আছে, -1/2 মাইনাস আলফা আছে, আর এখানে প্লাস 2 আলফা আছে। তো বিটাকে আনার জন্য আমরা কি করব, 3 আলফা দিয়ে বিয়োগ করে দেব। তো বোথ সাইড আমরা যদি 3 আলফা দিয়ে বিয়োগ করি, তো 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, আর এখানে হচ্ছে -1/2 প্লাস 2 আলফা মাইনাস 3 আলফা। তাহলে এটা পেয়ে যাব 4 আলফা কিউব মাইনাস 3 আলফা, আর এটা হচ্ছে -1/2 মাইনাস আলফা। দেখো এটা মানে আবার বিটা, এটা মানে আবার বিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি বিটা, এই যে এখানেই আছে উপরে। তার মানে অপর বিষটা কী পেয়ে গেলাম, অপর রুট পেয়ে গেলাম 4 আলফা কিউব মাইনাস 3 আলফা। অপশান ডি ইজ কারেক্ট, অপশান ডি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 36 কি আছে, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 সাইন অফ মড অফ 2x মাইনাস আলফা ডিএক্স, যেখানে আলফা কিনা বিলং করছে 0, π এর মধ্যে। তাহলে এখানে আমাকে দেখতে হবে 2x মাইনাস আলফাটা যদি 0 হয় তাহলে x কত হচ্ছে, x ইকুয়াল টু α/2 হচ্ছে। তা α/2 এর জন্য এটা নেগেটিভ হয়ে যাবে যদি α/2 এর ছোটো হয়, আর α/2 এর পজিটিভ হলে, বেশি হলে পজিটিভ হয়ে যাবে। তো আমরা কি করব, এটাকে আমরা ভেঙে নেব, 0 থেকে α/2 নিয়ে যাব, আর α/2 থেকে π/2 নিয়ে যাব। তো এখানে নেগেটিভ হচ্ছে, ওই জন্য আমরা আলফা মাইনাস 2x লিখব, ডিএক্স লিখব। 2x মাইনাস আলফাটাকে কী লিখব, আলফা মাইনাস 2x, একটা মাইনাস দিয়ে গুণ হয়ে গেল। আর এখানে আমরা কি করব, সাইন অফ 2x মাইনাস আলফা ডিএক্স। এটা কি, এটা মানে হচ্ছে মাইনাস কস আলফা মাইনাস 2x, আর এক্সের কোএফিসিয়েন্ট -2 আছে, তো -2 দিয়ে ডিভাইড হয়ে গেল। আর এটা হচ্ছে 0 থেকে α/2 প্লাস এটা হচ্ছে মাইনাস কস 2x মাইনাস α/2, α/2 থেকে π/2। এখানে মাইনাস মাইনাস কেটে গেল, কস α/2 বসালে 0, কস 0 মানে 1, মাইনাস 0 বসালে কস α/2। এখানে প্লাস মাইনাসে মাইনাস বাইরে বেরিয়ে আসলো, π/2 বসালে কস π মাইনাস আলফা, দ্যাট ইজ মাইনাস কস আলফা, মাইনাস কস আলফা। আর মাইনাস কি হচ্ছে, কস α/2 বসালে পরে 0, দ্যাট ইজ 1/2। তাহলে 1 মাইনাস কস আলফা, মাইনাসে মাইনাসে প্লাস কস আলফা, মাইনাসে মাইনাসে প্লাস 1/2। কস আলফা কেটে গেল, 1 + 1 2/2, দ্যাট ইজ 1 ইজ দ্য আনসার। 36-এর এ।
37 বলছে 0 থেকে পাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এটার মান কত হবে? তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে সাইন এক্স প্লাস কস এক্সটাকে যে কোনো একটাতে নিয়ে যাব, আইদার সাইনে অথবা কসে। তো এটাকে করার নিয়ম হচ্ছে √2 দিয়ে গুণ করে দিলাম আর ভেতরে √2 দিয়ে ভাগ করে দিলাম। তো সাইন এক্স ইন্টু 1/√2 প্লাস কস এক্স ইন্টু 1/√2। √2 তো √2ই থাক, এটাকে আমরা লিখব সাইন এক্স কস π/4 প্লাস কস এক্স সাইন π/4। এটা থাকলো √2 সাইন এক্স প্লাস π/4। এটা ভ্যালু পুট করে দিচ্ছি, √2 বাইরে বেরিয়ে করে দাও, 0 টু পাই মড অফ সাইন এক্স প্লাস π/4 ডিএক্স। দেখো এখানে যদি আমরা এই √2, এবার এখানে দেখতে হবে সাইনের ভ্যালু কোথায় নেগেটিভ এবং পজিটিভ হচ্ছে। তো আমরা জানি সাইনের ভ্যালু 0 থেকে পাই অবধি পজিটিভ থাকে, ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট। তো যদি আমি এখানে পাই বসিয়ে দিই তো পাই প্লাস π/4 বেশি চলে যাচ্ছে পায়ের। তো আমরা যদি 0 থেকে 3π/4 অবধি নিই, সাইন এক্স প্লাস π/4, দেখো এটা পজিটিভ ভ্যালু দেবে, কারণ যদি আমি 3π/4 এখানে বসিয়ে দিই তো 3π/4 প্লাস π/4 দ্যাট ইজ পাই থাকবে। তার মানে আমরা, আর যদি 0 বসাই তাহলে এটা π/4 থাকবে। তো π/4 থেকে পাই অবধি যাচ্ছি, সেখানে সাইন কী হয়, পজিটিভ হয়। তো সাইন এটা পজিটিভ ভ্যালু থেকে গেল। কিন্তু যদি আমরা 3π/4 থেকে বেশি বসিয়ে দিই, 3π/4 থেকে পায়ে নিয়ে যাই, তাহলে সাইনের ভ্যালু সাইন এক্স প্লাস π/4 এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে যাবে বলে আরেকটা নেগেটিভ দিয়ে সেটাকে আমরা পজিটিভ করে দেবো। ঠিক আছে, এটাকে খেয়াল রেখো। নাও এটা মানে হচ্ছে মাইনাস কস এক্স প্লাস π/4, আর কোথা থেকে কোথায়, সে কিনা 0 থেকে 3π/4। এর একটা মাইনাস আছে, মাইনাসটা ভিতরে থাক, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ কসের ইন্টিগ্রেশন সাইনের ইন্টিগ্রেশন করলে কস আসবে, সেখানে একটা মাইনাস আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এক্স প্লাস π/4। আর এটা কী হবে, 3π/4 থেকে পাই অবধি। ঠিক আছে, √2টা বাইরে আছে, এটা খেয়াল রেখো। এটাকে ক্যালকুলেশন একটু করে নিচ্ছি, √2 বাইরে আছে, দেখো মাইনাস কস পাই দ্যাট ইজ মাইনাস অফ -1, কস পাই মানে হচ্ছে -1, এটা প্লাস হয়ে যাবে কস π/4 মানে হচ্ছে 1/√2। এবার এদিকে চলে এসো, কস পাই প্লাস π/4 মানে হচ্ছে মাইনাস কস π/4 মাইনাস 1/√2। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে কস মাইনাস, অবশ্যই মাইনাস হবে, কস পাই দ্যাট ইজ -1। তাহলে এটা হলো √2 ইন্টু এটা কেটে যাবে, এটা 1 এটা 1 দ্যাট ইজ 2। তো আনসার হবে 2√2। 2√2 ইজ দ্য আনসার, অপশন সি ইজ কারেক্ট। 38 বলছে 2 ইন্টু f(x)² প্লাস 3 ইন্টু f(1/x)² ইকুয়াল টু x² মাইনাস 1। তো 2 ইন্টু f(x)² প্লাস 3 ইন্টু f(1/x)² ইকুয়াল টু x² মাইনাস 1। এবার কি করব আমরা, এখানে আমাদেরকে f(x)² বের করতে হবে, মানে এটাকে রিমুভ করতে হবে। তো এটাকে রিমুভ করার জন্য একটা টেকনিক ইউজ করা হয় যে এক্সের জায়গায় 1/x² বসিয়ে দাও। তো এক্সের জায়গায় যদি 1/x² বসিয়ে দিই, তাহলে আমরা কি করব, এখানে বসিয়ে দেবো 2 ইন্টু f(1/x)² প্লাস 3 ইন্টু f(x)² ইকুয়াল টু 1/x² মাইনাস 1। এটা মানে হচ্ছে 1/x² ডিভাইডেড বাই x²। এবার আমাকে এটা রিমুভ করতে হবে, তো আমরা এখানে অপনয়ন পদ্ধতি ইউজ করব। এখানে 2 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো, বিয়োগ করে দেবো। তো এটাকে যদি আমরা পুরো ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি, এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে কী হবে, 4f(x² প্লাস 6f(1/x²)
আর এটাকে 3 দিয়ে গুণ করছি, বিয়োগ করছি মাঝখানে, তো এটা থাক। 3 দিয়ে গুণ করলে 6 এফ অফ 1/x² প্লাস 9 এফ অফ x²। এখানে 2 দিয়ে গুণ করেছিলাম, ওই জন্য 2 ইন্টু x² মাইনাস 1, আর এখানে 3 দিয়ে গুণ করেছিলাম 3 ইন্টু 1 মাইনাস x² বাই x²। ঠিক, এবার যদি দেখি আমরা এটা ক্যান্সেল হবে। 4 মাইনাস 9 ইজ মাইনাস 5 এফ অফ x²। এখানে আমি x² মাইনাস 1টাকে কমন নিচ্ছি, তাহলে থাকবে 2 প্লাস 3/x²। কেন প্লাস হলো? কারণ এখানে x² মাইনাস 1 ছিল না, 1 মাইনাস x² ছিল। তো এখান থেকে x² মাইনাস 1 কমন নেওয়া হয়েছে, তো একটা মাইনাস বাইরে বেরিয়েছে, তো মাইনাসে মাইনাসে প্লাস। তো এটা কি হলো? x² মাইনাস 1, এটাকে ক্যালকুলেশন করলে 3 প্লাস 2x² বাই x²। এই 5টাকে মাইনাস 5টাকে এদিকে নিয়ে চলে আসো, তো এফ অফ x² হবে x² মাইনাস 1 ইন্টু 3 প্লাস 2x² বাই মাইনাস 5x²। দেখো মাইনাসটাকে উপরে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 1 মাইনাস x² হয়ে যাবে। 3 প্লাস 2x² ডিভাইডেড বাই 5x²। এটা অপশান কোথায় আছে দেখে নাও, এটা অপশান আছে সিতে। অপশান সি ইজ কারেক্ট। 39 বলেছে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার থার্ড ব্র্যাকেট এক্স প্লাস মড এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট এক্স প্লাস মড এক্স যদি এক্স নট ইকুয়াল টু 0 হয়, আর ইকুয়াল টু মাইনাস 1 হবে যদি এক্স ইকুয়াল টু 0 হয়। তো বলছে এটা কি হবে? প্রথমে আমি রাইট হ্যান্ড লিমিটটা বের করছি, এটাকে বের করছি। এবার দেখো এক্স টেন্স টু এক্স পজিটিভ, মানে কি এক্স গ্রেটার দেন 0। এবার এক্স গ্রেটার দেন 0-র জন্য এফ এক্সটাকে বের করতে হবে। তো ই টু দি পাওয়ার যদি গ্রেটার দেন 0 হয়, তো 0 মানে গ্রেটার দেন 0 মানে কি 0.001 হবে, বা এরকমই কাছাকাছি এটা কোনো ভ্যালু হবে। তো এটার যদি আমরা থার্ড ব্র্যাকেট নিই, এরা সবসময় 0 হয়, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা 0, তাই না? প্লাস যেহেতু এক্স গ্রেটার দেন 0 আছে, তো মড এক্স সমান এক্স হয়ে যাবে, মাইনাস 2 আর নিচে 0 প্লাস এক্স। তাহলে আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দেবো, তো ই টু দি পাওয়ার 0 মাইনাস 2 বাই 0, দ্যাট ইজ এটা কত হচ্ছে 1 মাইনাস 2 মাইনাস 1/0, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। ঠিক আছে, মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে। তো আমরা দেখছি যে এটার রাইট যে লিমিটটা আছে সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে সমান নয়, তো এটা তো হবে না। অপশান এ ইজ ইনকারেক্ট। ঠিক আছে, এবার আমরা লেফট হ্যান্ড লিমিটটা বের করব, কারণ লেফট হ্যান্ড লিমিটটাও বের করতে বলা হয়েছে। তো লেফট হ্যান্ড লিমিটটা যদি বের করি, তো সেটা কি হবে এবার দেখে নিচ্ছি। লেফট হ্যান্ড লিমিট মানে এক্স লেস দেন 0। এক্স লেস দেন 0 মানে হচ্ছে 0.0001, এটা মাইনাস, যদি এটা আমরা যদি থার্ড ব্র্যাকেট নিই এটা হবে -1। তো এখানে কি দাঁড়াবে ই টু দি পাওয়ার -1, আর মড এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, তো এখানে হয়ে যাবে মাইনাস এক্স, -2 বাই -1 মাইনাস, সরি এখানে প্লাস ছিল, প্লাস মাইনাস এক্স। এক্সের ভ্যালু 0 বসিয়ে দাও, তো ই টু দি পাওয়ার -1 -2 বাই -1, দ্যাট ইজ 2 মাইনাস 1/e। তো এটার ভ্যালু কিন্তু 1-এর সমান হচ্ছে না, তো সিও ভুল, বিও ভুল, তো অপশন ডি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 40 বলছে এফ এক্সটা দেওয়া আছে মিনিমাম অফ এক্স প্লাস মড এক্স আর এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট এক্স, এর ইন্টিগ্রেশন বের করতে হবে -1 থেকে 1-এর মধ্যে। তো আমরা কী করবো, ইন্টিগ্রেশনটা -1 থেকে 0-তে ভাঙবো একটা, আর 0 থেকে 1-এ ভাঙবো। কেন ভাঙবো? কারণ এখানে নেগেটিভ বা পজিটিভ ভ্যালুর জন্য এগুলো ফাংশন আলাদা আলাদা ভ্যালু দেয়। তো দেখো -1 থেকে 0-এর মধ্যে আছে, তো -1 থেকে 0-এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট নাও, যেমন ধরে নিচ্ছি আমি -0.5, এরকম একটা ভ্যালু। এর দেখো এখানে আমি যদি ফাংশনটা এফ এক্সটা বের করি,
এফএক্সটা কী দাঁড়াবে, এফএক্সটা দাঁড়াবে এক্স, যেহেতু নেগেটিভ আছে তো মড এক্সের জায়গায় মাইনাস এক্স হবে, আর এটা হবে এক্স মাইনাস, আর এইটা হয়ে যাবে, এরা যদি আমরা থার্ড ব্র্যাকেট নিই এটা হয়ে যাবে -1, তো এখানে হয়ে যাবে -1। তো এখানে হয়ে গেল মিনিমাম অফ এফএক্স মানে হচ্ছে মিনিমাম অফ এক্স মাইনাস এক্স 0 আর এক্স প্লাস 1। আর যেহেতু এক্সটা -1 থেকে 0-র মধ্যে আছে তাহলে এটা কোনো সময় 0 হবে না, তাই না, 0-র থেকে ছোট হবে না, নেগেটিভ হবে না। তো মিনিমাম অফ দিস নাম্বার অ্যান্ড দিস নাম্বার অলওয়েজ বি 0। তার মানে এখানে যে এফএক্স ফাংশনটা আছে সেটা সবসময় 0। এবার দেখতে হবে 0 এবং 1-এর মধ্যে ফাংশনটা কেমন আছে। তো 0-1-এর মধ্যে একটা পয়েন্ট নিচ্ছি 0.5। এবার দেখো ফাংশনটা দাঁড়িয়ে কী দাঁড়াবে, ফাংশনটা দাঁড়াবে মিনিমাম অফ, দেখো এক্স প্লাস, এবার এখানে তো ফাংশনটা পজিটিভ আছে তো মড এক্সের জায়গায় আমরা লিখতে পারবো এক্স কমা এক্স মাইনাস, আর যে থার্ড ব্র্যাকেট এক্স আছে এই 0.5-এর যে থার্ড ব্র্যাকেট নিই এটা কত হবে, 0 হবে, তো এক্স মাইনাস 0। তো মিনিমাম অফ কি দাঁড়াচ্ছে 2x কমা এক্স। এবার দেখো 2x আর এক্সের মধ্যে মিনিমাম কোনটা আছে, অবশ্যই এক্স মিনিমাম আছে কারণ এক্সটা পজিটিভ ভ্যালু আছে, ঠিক আছে। তো এটা হয়ে যাবে এক্স ডিএক্স, এটা ক্যান্সেল কারণ 0 ছিল, তাহলে এটা হয়ে গেল x²/2, 0 থেকে 1, দ্যাট ইজ 1/2। সো 1/2 ইজ দ্য আনসার। থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেন নিয়ে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।